খুলনায় দিনে দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি ও ডাকাতির পাশাপাশি আধিপত্য নিয়ে ঘটছে খুনের মতো ঘটনা। বিশিষ্টজনরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা কমায় চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে জড়াচ্ছে অপরাধে। তবে পুলিশের দাবি, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছেন তারা। গত ২১ নভেম্বর খুলনার সোনাডাঙ্গা এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র ঠেকিয়ে ৮ লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা। ২৮ অক্টোবর দৌলতপুরে বোমা ফাটিয়ে ডাকাতি হয় দত্ত জুয়েলার্স। শুধু ডাকাতি বা ছিনতাই নয়, প্রকাশ্যে দেখা গেছে সন্ত্রাসীদের অস্ত্র নিয়ে মহড়া এবং আধিপত্য নিয়ে খুনের ঘটনাও। এসব ঘটনায় উদ্বিগ্ন নগরবাসী। পুলিশ প্রশাসন যদি তৎপর না হয়, তাহলে এ ধরনের এই সন্ত্রাসী যে গ্রুপগুলো তারা কিন্তু আবার শহরে তাদের মাথা ছেড়া দিয়ে উঠবে। এগুলো আসলে নিন্দনীয় অপরাধ। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে একটি শহর হোক। বিশিষ্ট নাগরিকরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। থানায় এখনও কিন্তু জনবল অনেক কম আছে এবং দ্বিতীয় কথা, পুলিশের মধ্যে এখন অনেক সংশয় আছে, যে কারণে তারা কিন্তু যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাতে কাজ করা উচিত, খুলনার পুলিশরা সেইভাবে কাজ করতে পারছে না। পুলিশের দাবি, পলাতক ও চিহ্নিত সন্ত্রাসীরা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসার টাকা পয়সা ভাগাভাগি বা মাদকের যে প্রভাব, সেই প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই মূলত এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো ঘটছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। আমরা ব্লক রেডের মতো উদ্যোগ নিয়েছি। এপিবিএনের সাথে আর্ম পুলিশ ব্যাটালিয়নের সাথে কেএমপি যৌথ উদ্যোগে বেশ কিছু ব্লক রেড আমরা করেছি। গত ৩.৫ মাসে খুলনা নগরীতে ৭টি হত্যাকাণ্ড ও ২টি ডাকাতি হয়েছে। এছাড়া চুরি, ছিনতাই, চাঁদাবাজির ঘটনা ঘটেছে অন্তত 10টি। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।